এই কেকটা দেখার পরে যারা চকলেট লাভার্স আছে আমি জানি তারা ঠিক আমাকে মেসেজ করবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা এই কেকটা দেখার পরে প্লিজ আমাকে জানাবে যে এই কেকটার নাম কি রাখা যায়। আর তোমাদের সাথে আমি আর একটা কথা শেয়ার করছি, এটা বেশিরভাগ আমার কাস্টমারদের জন্য। দিনের পর দিন যেভাবে বেকিং মেটেরিয়ালের জিনিসের দাম বাড়ছে তার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কেকের প্রাইসটা একটু বাড়াতে হয়েছে। কিন্তু একটা মজার বিষয় হলো যে আমি কেকের প্রাইসটা বাড়িয়েছি ঠিকই, কিন্তু আমি কেকের কোয়ালিটিটাও কিন্তু বাড়িয়ে দিয়েছি। এই কেকটার উপরে যখন আমি চকলেট গানাশ অ্যাপ্লাই করছিলাম তখন আমার একটা ভুল হয়েছিল। কেকের উপরে চকলেট গানাশ সবসময় অ্যাপ্লাই করতে হয় যখন কেকটা পুরো ঠান্ডা থাকে, কিন্তু তখন আমি ঠান্ডা করতে পারিনি কাজের প্রেসারে। আর সেই দিন এই চকলেট গানাশটা একটু পাতলাও করে ফেলেছিলাম ভুল করে। তারপর চকলেটটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি প্রায় 1 ঘন্টার মধ্যে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, তারপর ঠিক হয়েছিল। যদি না কেকটা ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু চকলেট গুলো গলে গলে পড়ে যেত আর আমি ডেকোরেশনও করতে পারতাম না। এই কেকটা যখন ডেকোরেশন করছিলাম তখন ভাবছিলাম যে কিভাবে ডেকোরেশন করব, এইভাবে করলে কি ভালো লাগবে। তারপর নিজেকে একটু সান্ত্বনা দিয়ে ভাবলাম যে ফাইনাল লুকটা করে দেখি কেমন লাগে। আর যখন ফাইনাল লুকটা দেখলাম আমার এক্সপেকটেশনেরও বাইরে চলে গেছিল আর কাস্টমার দেখে কিন্তু খুবই পছন্দ করেছিল। এবার তোমরা দেখে বলো যে এই কেকটা তোমাদের কাছে কেমন লাগছে। 10-এ এই কেকটাকে তোমরা কত দিতে চাইবে অবশ্যই কমেন্টে জানিও।